একটা খুব সুন্দর জোক আপনাদের সাথে আমি শেয়ার করছি। যদিও বা এটা বিগেস্ট অ্যাস্ট্রোলজার যে কে এন রাও তিনি লিখেছেন তার নিজের বইতে। আর এটা খুব ভালোভাবে কাজ করে। যদি এটা আপনাদের যদি চার্টে থাকে, এটা সবথেকে ভালো হয়। দেখুন আপনার জন্মছকে তৃতীয় পতি মানে থার্ড লর্ড, আপনার বার্থ চার্টে যদি থার্ড লর্ড সামহাও যদি আপনার দশম স্থানে যদি থাকে 10th হাউসে, তাহলে এই যোগটা আপনাকে অনেক উঁচুতে হাইটে নিয়ে যেতে পারে। ঠিক আছে, আপনি যেই পজিশনে থাকুন না কেন, আপনি যেই সিচুয়েশনে থাকুন না কেন, আপনাকে লাইফে অনেক উঁচুতে নিয়ে যাবে। ঠিক আছে, এটা ওয়ান অফ দ্য বেস্ট যোগ। এটা বলা হয় যে আপনার নিজের সেলফ ইন্ডিপেন্ডেন্ট বিজনেস হতে পারে, বা বিকজ থার্ড হাউসকে আপনার হবি বলা হয়, তো আপনার ফ্যাশন বলা হয়, তো আপনার ফ্যাশন প্রফেশনে কনভার্ট হবে। আর এর থেকে বড় কিছু হয় না। যখন নিজের ফ্যাশন বা নিজের হবি, যেটা আপনি সব থেকে করতে ভালোবাসেন, সেটা যখন আপনার প্রফেশনে কনভার্ট হয়ে যায় 10th হাউস, এর থেকে ভালো অ্যান্ড বেস্ট কিছু হয় না। আপনি সব থেকে হ্যাপিও হবেন, বিকজ আপনি সেটাই করছেন যেটা আপনি করতে ভালোবাসেন বা যেটা আপনার সাথে যায়, আপনার চয়েসের জিনিস। কিন্তু এই থার্ড লর্ড যেন পরিবর্তনে যাতে না আসে, মানে তৃতীয় ঘরের অধিপতি 10th হাউসে তো গেলো দশম স্থানে, কিন্তু দশমপতি হয়তো দ্বিতীয় স্থানে চলে এলো, মানে পরিবর্তন। তো সেটা তখন হয়ে যায় খালি যোগা। সেটা খুব একটা ভালো না। অলরেডি আমার খালি যোগার উপর একটা শর্ট ভিডিও আছে অনেক আগে, দেখে নিতে পারেন। কিন্তু নর্মালি যদি থার্ড হাউস লর্ড তৃতীয় পতি যদি দশম স্থানে থাকে, তাহলে এটা সব থেকে বেস্ট কম্বিনেশন। সে যে কোনো প্ল্যানেট হয়েই থাক না কেন, শনি কি রাহু, যেই প্ল্যানেটই হোক না কেন, থার্ড লর্ড ইজ ইন দ্য 10th হাউস, ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশনস আপনার প্রফেশনাল সাকসেস এবং হাইটের জন্য।